বন্ধুরা, এইমাত্র পাওয়া সবচাইতে বড় খবর, চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি। খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ছাত্রী সহ আহত হয়েছেন অন্তত 8 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আহসান হাবিবকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আপনারা সমন্বয়ক একটু লম্বা লম্বা লেকচার মারে, লেকচার বন্ধ করেন, তা না হলে আপনাদের পরিণতি আরো ভয়াবহ হবে। সমন্বয়কদের যেখানে পাচ্ছে সেখানে গণধোলাই দিচ্ছে জনগণ। সারা দেশে চলছে সমন্বয়ক নিধন মিশন। সমন্বয়ক নামটি বর্তমানে গালির রূপ ধারণ করেছে। তবে জনগণ কেন সমন্বয়কদের উপর ক্ষিপ্ত, বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। যাকে ভালো লাগছে না তাকেই করা হচ্ছে বরখাস্ত, এমনকি নিষিদ্ধ ঘোষিত করা হচ্ছে বিভিন্ন সংগঠনকে। হাসনাত আব্দুল্লাহর হুমকিতে সময় টিভির 12 জন সাংবাদিককে করা হয়েছে বরখাস্ত। গতকাল ছাত্র দলকে ছাত্রলীগের মতো কবর দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সমন্বয়করা। যদি ছাত্র দল শিক্ষার্থীদের বিরুদ্ধে যায়, এই ক্যাম্পাসে ছাত্র দলেরও কবর রচিত হবে। এরপরে শুরু হয়েছে সমন্বয়ক নিধন কর্মকাণ্ড। সমন্বয়ক পরিচয় দিলেই দেওয়া হচ্ছে গণপিটুনি। আমি যখন এই নিউজটি করছি, 2 জন ছাত্রী তারা এই মুহূর্তে আইসিইউতে ভর্তি আছে। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। আরও তাদের সাথে বেশ কয়েকজন ছাত্রছাত্রী হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। আর এরা প্রত্যেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং নেতৃবৃন্দ। ঘটনাটির প্রেক্ষাপট হচ্ছে খুলনায়। সুপ্রদর্শক, সমন্বয়কদেরকে নিষিদ্ধ করা উচিত। আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্টে। বন্ধুরা, এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।